আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের আয়োজন চলছে, বাসায় ইফতারের পার্টি আছে, সেজন্য খুব ব্যস্ত। কারো পেজে যাওয়া হচ্ছে না, কারো কমেন্টসে রিপ্লাই করতে পারছি না। আজকেই ব্যস্ততা শেষ হবে ইনশাল্লাহ, নিয়মিত হয়ে যাব, কেউ রাগ করবেন না। সকালবেলা উঠেই প্রথম কাজ ছিল মুরগিটা বের করে ফেলা, এবং সেটা করার পরে আমি তরমুজটা কেটে নিলাম। তরমুজটা কেটে আমি এটা ঢেকে ফ্রিজে রেখে দেব যেন ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হলে ভালো লাগবে। তো আমি একটু কভার করে নিলাম, একটু প্লাস্টিক দিয়ে কভার করে নিলাম। এত বড় ঢাকনা বা ওই ডিজাইন করার মধ্যে এত বড় ঢাকনা তো রাখা যাবে না, এই জন্য ফ্রিজে রেখে দিলাম। এদিকে দুপুরে আমার কাজ হয়ে যাচ্ছে, আমি ডিম চপ বানাবো এবং তরমুজের জুস, আনারসের জুস। চুলায় আবার চলছে বিরিয়ানি রান্না, এবং একেবারে হজবরল অবস্থা। আলহামদুলিল্লাহ সব কিছু ভালোভাবেই হয়েছে। আমার বিরিয়ানি অলরেডি হয়ে গেছে, বিরিয়ানিটাও হয়ে গেছে। আজকে বাসায় একটু বেশি ঝামেলা, সেই সকাল থেকে কাজ করতে করতে এই রাত 8টার পরে যে একটু ফ্রি হলাম কি এখন তো আবার নামাজ পড়বো। আজকে আর কারো লাইভে অ্যাটেন্ড করতে পারবো না মনে হচ্ছে, কেউ রাগ করবে না। আমি অবশ্যই সবার সাথেই যুক্ত হয়ে যাব এবং নিয়মিত হয়ে যাব। ব্যস্ততা ছিল, একটু ভালোই ব্যস্ততা ছিল। হয়ে গেল আমার বিরিয়ানিটা রান্না। আমি বাকি ভিডিওটা ভালোভাবে করতে পারিনি, যা করেছি একটু একটু কাজের ফাঁকে একটু একটু করে করেছি, ভালোভাবে করতে পারিনি। যাই হোক, সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে আর কি। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। বিরিয়ানি রান্না করার পরে আমি জুসগুলা রেডি করে নিচ্ছিলাম। জুস একদম তরমুজের, আনারসের এবং টক দই দিয়ে যে জুসটা, শরবতটা বানাই সেটা করব, এবং আমার জুসটা করে ফেললাম এই ফাঁকেই। এই তো তরমুজের জুস, আনারসের জুস, এটা তরমুজের জুস, এটা আনারসের জুস, আর এটা হচ্ছে টক দইয়ের, পুদিনা পাতাগুলি ভাসছে। এটা টক দইয়ের জুস। বিরিয়ানির পরে এই জুসটা খুবই উপকারী এবং খেলে খুব ভালো লাগে। এবং ফলগুলি কাটা কমপ্লিট, পেঁপে, বাঙ্গি, তরমুজটা আগেই কেটে ফেলেছি। পেয়ারা ছিল, পেয়ারা করিনি। এদিক দিয়ে ভাজা পোড়া সব, বেগুনি, আলুর চপ, ডিম চপ, রোল বানিয়ে নিয়েছি, এবং এই তো হয়ে গেল।